বাজেটের আগে আবারও অস্থির হয়ে উঠেছে দেশের পুঁজিবাজার। গেল মে মাসে ২০ কর্মদিবসের মধ্যে ১৪ দিনই পতন দেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এমন অস্থিরতার মধ্যে বেড়েছে পুঁজিহীন বিও হিসাবের সংখ্যা, বাড়ছে অনাস্থাও। এমন অবস্থায় বাজেট পুঁজিবাজারের জন্য দীর্ঘমেয়াদী রাজস্ব নীতির কথা বলছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সাকিব। প্রতিবছর বাজেটকে কেন্দ্র করে অস্থির হয়ে ওঠে পুঁজিবাজার। এবার বাজেটের আগে বড় দরপতন দেখেছে দেশের ২ স্টক এক্সচেঞ্জ। গেল মে মাসের পতনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে ৩৩২ পয়েন্ট। সংশ্লিষ্টরা বলছেন, গেল কয়েক বছর ধরে বাজেটে গুরুত্ব পাচ্ছে না পুঁজিবাজার, যেখানে চলতি অর্থবছরেও ছিল না পুঁজিবাজার বান্ধব কোনো সিদ্ধান্ত। বাজেটের আগে বেশ কিছু দাবি জানায় পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, যদিও এসব প্রস্তাব আমলে নেয়নি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে চলতি অর্থবছরেও তালিকাভুক্ত হয়নি উল্লেখযোগ্য কোনো প্রতিষ্ঠান। প্রতিবারই বাজেটে কিন্তু প্রস্তাব রাখে যে আমাদের ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করতে হলে লিস্টেড এবং নন লিস্টেডের মধ্যে একটা সিগনিফিক্যান্ট ট্যাক্সের গ্যাপ রাখতে হবে। তাহলে সিগনিফিক্যান্ট ট্যাক্সের গ্যাপ রাখলে যারা ভালো কোম্পানি লিস্টেড হয়নি তারা হয়তো লিস্টেডে আগ্রহী হবে। এই ধরনের প্রস্তাবনা প্রতিবারই করা হয় এবং প্রতিবারই কিন্তু দেখা যায় এই প্রস্তাবনাকে উপেক্ষা করা হয়। এবার বাজেটের আগে নতুন করে অস্থিরতা শুরু হয়েছে ক্যাপিটাল গেইন বা মূলধনী মুনাফার উপর করারোপের খবরে। যদিও সংশ্লিষ্টদের দাবি, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলেও কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারবে না সরকার। ক্যাপিটাল গেইনস ট্যাক্স যদিও আমি জানি না এখানে আদৌ কিছু পাবে কিনা। রাজস্ব নীতিটা পুঁজিবাজারের জন্য সাপোর্টিভ হওয়া উচিত ছিল, কিন্তু এটাতে কোনো সাপোর্ট নেই। এখন লিস্টেড হলে 7.5% কর্পোরেট ইনকাম ট্যাক্স কম দিতে হয়, তাও গুটি কয়েকটা কোম্পানির ক্ষেত্রে। লভ্যাংশের উপর দ্বৈত কর প্রত্যাহার, তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির কর হারের পার্থক্য বাড়ানো, শেয়ার লেনদেনে ব্রোকারেজ হাউসের উৎসে কর কমানো সহ এবারও বেশ কিছু সুপারিশ করেছে পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তাদের দাবি, এ খাতে নীতি সহায়তা দিলে রাজস্ব আয় বাড়বে সরকারের। লিস্টেড এবং নন লিস্টেড যে কোম্পানি আছে তাদের মধ্যে আমাদের করের ডিফারেন্সটা কিন্তু এখন 7.50% রয়ে গেছে। এটা আমরা চাই যে এটা 12.50%, কারণ এখনও বাংলাদেশে অনেক বড় বড় কর্পোরেট সেক্টর কিন্তু এখনও কিন্তু আমাদের মার্কেটে আসেনি। তাদেরকে আনতে গেলে ইনসেন্টিভটা দেখাতে হবে। গত কয়েক বছরের বাজেট কাঠামো দেখলেও আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাজেটারি কাঠামোর মধ্যে ক্যাপিটাল মার্কেট এক্সপানশনের কোনো কৌশল নির্ধারণ করা নাই। বাজেটে আকস্মিকভাবে নতুন কোনো সিদ্ধান্ত পুঁজিবাজারে চাপিয়ে না দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। চলতি অর্থবছরে বিনিয়োগকারীদের পুঁজি কমেছে 1 লাখ কোটি টাকার বেশি। রয়েছে তারল্য সংকটও। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক হারিয়েছে অন্তত 1000 পয়েন্ট। বাজার সংশ্লিষ্টরা বলছেন, একটি স্থিতিশীল পুঁজিবাজারের জন্য প্রয়োজন কার্যকর নীতি পরিকল্পনা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা।